দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার। সূত্রের খবর, আজ অর্থাৎ মঙ্গলবার জলপাইগুড়ির সভা সেরে কলকাতায় ফেরার পথে ভীষণ দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর চপার। যদিও দুর্যোগ ও বিপদ বুঝে চপারের চালক শিলিগুড়ির দিকে চপার ঘুরিয়ে নেন। এরপর সেবকের বায়ুসেনার এয়ারবেসে মুখ্যমন্ত্রীর চপারের জরুরি অবতরণ করানো হয়। নির্বাচনী প্রচারে বেরিয়ে দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার। সেবকের বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করেছে মুখ্যমন্ত্রীর চপার। আজ দুপুরে জলপাইগুড়ির জনসভা শেষে ফিরছিলেন মুখ্যমন্ত্রী, সেই সময় দুর্যোগের কবলে পড়েছে চপারটি। যদিও সেবকের বায়ুসেনার ঘাঁটিতে নিরাপদে অবতরণ করেছে চপারটি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যখন চপার করে জলপাইগুড়ি থেকে ফিরছিলেন, সেই সময় হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। হালকা বৃষ্টিও শুরু হয়েছিল। আকাশপথে দৃশ্যমানতা অনেকটা কমে যায়। এমন অবস্থায় দুর্যোগের পরিস্থিতির ঝুঁকি না নিয়ে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারটি সেবকের বায়ুসেনার ঘাঁটিতে নামিয়ে আনা হয়। সূত্রের খবর, জরুরি অবতরণের পর নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট লেগেছে মুখ্যমন্ত্রীর। এখনো পর্যন্ত যা খবর, সেবক বায়ুসেনা ঘাঁটি থেকে সড়কপথে মুখ্যমন্ত্রী আবার সভাস্থলের জায়গাটিতে ফিরে যেতে পারেন। সেই মতো সভাস্থলে আবার নতুন করে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকে সড়কপথে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে পারেন মমতা। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার সেবকের অবতরণের পর পুলিশ প্রশাসনের কর্তাদের মধ্যে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। পুলিশের পদস্থ অফিসাররাও আবার সভাস্থলের দিকে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী হেলিকপ্টার যখন সভাস্থল থেকে রওনা দিয়েছিল, তখন আবহাওয়া ঠিকঠাকই ছিল। কোনো রকম দুর্যোগের আভাস পাওয়া যায়নি। কিন্তু জলপাইগুড়ির এই এলাকাটি পাহাড়ের একেবারেই ধারে, ভুটানের পাহাড়, সিকিমের পাহাড়, ফলে আবহাওয়ার খামখেয়ালিপনা একটা থেকেই যায় এই এলাকায়। এমন অবস্থায় হেলিকপ্টারটি রওনা দেওয়ায় কিছু সময় পরেই আকাশপথে দুর্যোগের মধ্যে পড়ে। তাই এমন অবস্থায় আর দেরি না করে তড়িঘড়ি মুখ্যমন্ত্রীকে নিয়ে সেই হেলিকপ্টারটি নামিয়ে আনা হয় সেবকের বায়ুসেনার ঘাঁটিতে। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জি রিপোর্ট, ট্রাইব টিভি। মঙ্গলবার জলপাইগুড়ির সভা থেকে ফেরার সময় আচমকা দুর্ঘটনার কবলে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারের জরুরি অবতরণ করাতে হয় সেবক এয়ারবেসে। নামার সময় পায়ে ও কোমরে চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবকে ওই ঘটনার পর কলকাতায় ফিরেছেন মমতা। বিমানবন্দর থেকে সোজা SGCN এ পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে জেনে নেব। আমাদের কাছে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো যে মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি বর্তমানে কেমন রয়েছে, কি জানা যাচ্ছে? প্রথমেই বলি যে এখনো পর্যন্ত ডাক্তারদের তরফ থেকে কিছু বলা হয়নি, তার চিকিৎসা চলছে। আমরা যেটুকু খবর পেয়েছি যে MRI হচ্ছে তার, কারণ ডাক্তাররা তাকে MRI করার পরামর্শ দিচ্ছে এবং তার আঘাত, কোমরে আঘাত লেগেছে এবং সম্ভবত যেটা জানা যাচ্ছে বা পায়ে যখন তিনি এখানে নামলেন তিনি বেশ অসুস্থ এবং আঘাত লেগেছে, যেটা বোঝা যাচ্ছিল। তো তাকে দেখতে যখন ফিরাদ হাকিম, তিনি কলকাতার মেয়র তথা তিনি রাজ্যের মন্ত্রী, তিনি দেখে এসছেন। তিনি দেখে বললেন যে চিকিৎসা চলছে এবং এখনো পর্যন্ত কোথায় আঘাতগুলো লেগেছে সেগুলো ভালোভাবে ডাক্তাররা চিকিৎসা করছেন। তো এখন বোঝা যাচ্ছে না তার আঘাতটা কতটা, কোথায় কতটা লেগেছে, কারণ যে ধরনের ভাবে জার্কিং করে, অর্থাৎ যখন হেলিকপ্টারটা নেমেছে তো হঠাৎ করেই বুঝতে পারছে যে হঠাৎ করেই কিন্তু এয়ারবেসে নেমে গিয়েছে এবং যার ফলে একটা ভালো রকম তার আঘাত, একটা আঘাত লেগেছে এবং যন্ত্রণা হচ্ছে। তার মুখ দেখে যেটা মনে হচ্ছিল তার যন্ত্রণা তিনি অনুভব করছিলেন এবং সেটা কিন্তু পরিষ্কার। যখন তিনি এখানে নামলেন ঠিক এয়ারপোর্টে নেমেই কিন্তু তাকে PG হসপিটালে আনা হয়। আমরা এই মুহূর্তে রয়েছি পিজির উডবান ব্লকে। এখানেই চিকিৎসা চলছে মুখ্যমন্ত্রীর এবং রাজ্যের সমস্ত পদস্থ মুখ্য সচিব থেকে আরম্ভ করে স্বরাষ্ট্র সচিব সহ পদস্থ অফিসাররা তারা এসেছিলেন, রয়েছেন এখানে ঘটনাস্থলে। এবং সেই সঙ্গে রাজ্যের ফিরাদ হাকিম মন্ত্রী, তিনি খবর পাওয়ার পরই ছুটে চলে আসেন এবং আছেন মালা রায় এবং বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তিনিও আছেন। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা কি এখনো বলা যাচ্ছে না, কারণ ডাক্তারদের তরফ থেকে সমস্ত রকম যারা PG হসপিটালে যারা সিনিয়র ডাক্তার আছেন তারা সময় পরীক্ষা করছেন, তাকে সমস্ত রকম পরীক্ষা চলছে। কারণ জানো যে এর আগেও তার কিছু আঘাত আছে এবং সেই আঘাতগুলো কিন্তু মাঝে মাঝে তিনি বলেন তার যন্ত্রণা অনুভব হয়। অর্থাৎ আজকে যে ঘটনা সেটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা ঘটনা কিন্তু ঘটেছে, যেটা হঠাৎ করে হেলিকপ্টার যেতে বৃষ্টি নামার ফলে কিন্তু যখন তিনি জলপাইগুড়ি থেকে যাচ্ছিলেন বাগডোগরার উদ্দেশ্যে এবং হঠাৎ করে বৃষ্টি নামার ফলে কিন্তু সেই হেলিকপ্টারকে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়।
এবং যেভাবে ল্যান্ডিং করা হয়েছে তাতে কিন্তু আঘাত লাগার সম্ভাবনা অত্যন্ত প্রবল, এবং যার জন্যই ডাক্তাররা তাকে খুঁটিয়ে চিকিৎসা করছেন। এখনই বলা সম্ভব হচ্ছে না, তবে আমরা যখন তাকে নামতে দেখেছি, যখন গাড়ি থেকে নামছিলেন, তিনি কিন্তু এয়ারপোর্ট থেকে তিনি অ্যাম্বুলেন্সে আসেননি, তিনি কিন্তু নিজের গাড়িটি এসে এবং সামনে সিটেই বসেছিলেন। সেই সঙ্গে যখন এখানে তিনি আসেন পিজি হসপিটালে, যখন উরবান ব্লকে আনা হয়, তখন কিন্তু তাকে যে ট্রলি যেগুলো ছিল হুইল চেয়ার, সেই হুইল চেয়ারটাকে আনা হয়, কিন্তু তিনি হুইল চেয়ারে চাপেননি। তিনি বলেন হেঁটে হেঁটেই যাবেন, এবং খুঁড়িয়ে দেখলাম যে তাকে ধরে নিয়ে যায় কয়েকজন নার্স, ডাক্তাররা তাকে ধরে মহিলা ডাক্তার তাকে ধরে তাকে নিয়ে যান হসপিটালের ভেতরে। এই মুহূর্তে চিকিৎসা চলছে, এখনো পর্যন্ত বলা সম্ভব না, কারণ প্রায় এক ঘন্টা হতে যাচ্ছে তার চিকিৎসা চলছে। তো সমস্ত রকম তার শারীরিক পরীক্ষা হচ্ছে, কারণ যে তার মধ্যে এমআরআইটা অবশ্যই একটু সময় লাগবে এমআরআই করতে। তো তারপরেই ডাক্তাররা বলতে পারবেন যে কোথায় আঘাত, কতটা আঘাত, এবং তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এবং যেটা এখনো সময় শুনতে পাচ্ছি যে একদল বোর্ড অফ ডাক্তার এসছেন, একটা বোর্ড গঠন করা হয়েছে, এবং সেই ডাক্তাররা সবাই সমস্ত রকম পরীক্ষা যেগুলো হবে এবং যেগুলো খুব নেসেসারি আঘাত লাগার ক্ষেত্রে সেই পরীক্ষাগুলো হচ্ছে, এবং হওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত হবে যে তিনি তাকে ভর্তি করা হবে না তাকে ছেড়ে দেওয়া হবে, বা পরবর্তী কি চিকিৎসা তাকে করতে হবে পরামর্শ ডাক্তাররা দেবেন। এই মুহূর্তে কিন্তু যেটা বারবার বলি যে এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা চলছে। তার আঘাত কিন্তু রয়েছে, যেটা তার অভিব্যক্তি, তার যখন তিনি এখানে পিজি হসপিটালে নামলেন তাকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি আঘাত পেয়েছেন। এবং যেটা আমরা জানতে পারছিলাম যারা যে বিভিন্ন সোর্সে, যে তার কোমরে আঘাতটা লেগেছে এবং বাঁ পায়ে সম্ভবত আঘাত কিছুটা লেগেছে, সেইগুলোরই কিন্তু পরীক্ষা হচ্ছে এবং সমস্ত রকম পরীক্ষাই হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু তার পরীক্ষা চলছে পিজি হসপিটালের উডবার্ন ব্লকে, এবং সেখানে সমস্ত পিজি হসপিটালের সমস্ত সিনিয়র ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার তারা রয়েছেন পিজি প্রিন্সিপাল সহ সুপার সহ সমস্ত পদস্থ এবং অভিজ্ঞ ডাক্তাররা রয়েছেন, তারা তাকে পরীক্ষা করছেন, এবং মেডিকেল পরীক্ষা যেগুলো জরুরি ভিত্তিতে করা দরকার সেইগুলো তারা পরীক্ষা করছে, এবং সেগুলো পর্যালোচনা করে দেখা হবে যে কোথায় তার আঘাত লেগেছে এবং আঘাতটা কি ধরনের, এবং পরবর্তী ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা তার প্রয়োজন। রাজীব, তুমি যেমনটা জানালে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে এমআরআই করা হচ্ছে এবং ডাক্তারদের বোর্ড গঠন করা হয়েছে, এবং তার পরবর্তী চিকিৎসা কি হবে সেই নিয়ে মুখ্যমন্ত্রীকে কি এই মুহূর্তে ভর্তি থাকার কথা বলা হচ্ছে, নাকি ওনাকে ছেড়ে দেওয়া হবে, কিছু জানা যাচ্ছে? যেভাবে যখন আমরা দেখেছি মুখ্যমন্ত্রী যখন এলেন তখন তাকে দেখেই মনে হচ্ছিল তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি চলতে পারছিলেন না, প্রায় চলতে পারছেন। তবুও তিনি চাইছিলেন যে হুইল চেয়ার আনা হয়েছে তার গাড়ির সামনে, হুইল চেয়ার আনা হয়েছিল, ডাক্তাররা এবং নার্সরা তার একটা হুইল চেয়ার এনেছিলেন, কিন্তু তিনি হুইল চেয়ারে চাপতে চাননি এবং তিনি নিজেই হেঁটে হেঁটে যান এবং ছাড়তে পারছিলেন না। সেই সময় তাকে ধরে নিয়ে যাওয়া হয়, উডবার্ন ওয়ার্ডের ভেতর থেকে নিয়ে যাওয়া হয়, এবং যেটা মনে হচ্ছিল তার আঘাতটা কিন্তু লেগেছে এবং যন্ত্রণা যে হচ্ছে সেটা তার মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে। কারণ যেভাবে ইমার্জেন্সি ফোর্সিং ল্যান্ডিং করতে হয়েছে, কারণ বুঝতেই পারছি যে একটা হেলিকপ্টার যখন ল্যান্ড করে তখন তার কিছু প্রিপারেশন থাকে, অর্থাৎ যাতে যাত্রীর কোনো আঘাত না লাগে। এক্ষেত্রে যেহেতু হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে এবং জরুরি অবতরণ করতে হয়েছে, সেক্ষেত্রে পাইলটও নিচে দেখতে পাচ্ছেন না যে কোথায় কি অবস্থা, রানওয়ে কি অবস্থা, এবং অর্থাৎ যেভাবে ফোর্স ল্যান্ডিং করতে হয়েছে তাকে আঘাত লাগার সম্ভাবনা, ডাক্তাররা যেটা আলোচনা করছে আঘাত লাগার সম্ভাবনা আছে, এবং তার শারীরিক অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে, এবং যার জন্যই কিন্তু তার সমস্ত রকম মেডিকেল পরীক্ষা হচ্ছে। আমরা যখন এখানে এলাম পিজিতে, তাকে 5টা 10 নাগাদ তাকে সোজা কলকাতা এয়ারপোর্ট থেকে সরাসরি তাকে পিজির উডবার্ন ব্লকে আনা হয়, এবং আমরা যখন দেখলাম যে এখানে এসেছে তখন দেখলাম সবাই প্রায় সমস্ত সিনিয়র ডাক্তাররা তারাও অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী আসার জন্য, কারণ তারা সমস্ত রকম প্রিপারেশন কিন্তু তৈরি রাখা হয়েছিল যাতে মুখ্যমন্ত্রী এলে সরাসরি যে ধরনের চিকিৎসার প্রয়োজন সেই ধরনের চিকিৎসা শুরু করা যায়, এবং তার জন্য সমস্ত রকম পরিস্থিতি নিয়ে রাখা হয়েছিল, এবং আসা মাত্রই তাকে ওয়ার্ডের ভেতর নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা শুরু করা হয়। তো আমরা যেটুকু জানতে পারছি, যেটা রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম বলছিলেন যে কিছুক্ষণ আগে 10 মিনিট আগে তিনি আমাদের যেটা জানালেন যে এমআরআই করা হচ্ছে, এই মুহূর্তে এমআরআই চলছে, মানে তারপরেই পরবর্তী আরো যে পরীক্ষাগুলো আছে সেগুলো করা হবে, এবং তারপরেই কিন্তু ডাক্তাররা প্রেসক্রাইব করবেন যে আঘাতের নেচারটা কিরকম, আঘাতের ধরনটা কিরকম, অর্থাৎ তাকে কি পিজিতে রাখা হবে না ছেড়ে দেওয়া হবে, বা তাকে কি ডাক্তাররা পরামর্শ দেয় সেটাও কিন্তু আমরা তাকিয়ে আছি কি হয়, কারণ তারপরেই হয়তো আশা করবো যে এটি মেডিকেল বুলেটিনও দেওয়া হবে।
এই মুহূর্তে কিন্তু চিকিৎসা চলছে এবং তার সমস্ত রকম যাতে ডাক্তাররা তাকে শারীরিকভাবে পরীক্ষা করছেন যাতে কোথায় কোথায় তার আঘাতগুলো চিহ্নিত করা যায় এবং সেই আঘাতের পরিপ্রেক্ষিতে কি ধরনের চিকিৎসা প্রয়োজন সমস্ত রকম ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে এবং সব বিষয় তৎপর পিজির ডাক্তাররা এবং সমস্ত রকম ব্যবস্থা পর কিন্তু সে পরীক্ষা শেষ করার পরই যে ডাক্তারদের যে সিনিয়র ডাক্তার রয়েছেন যে বোর্ড রয়েছে ডাক্তারদের যেটা একটা বোর্ড তৈরি করা হয়েছে বলে আমরা খবর সেই ডাক্তাররা নিজেদের মধ্যে পরামর্শ করবেন এবং পরামর্শ করার পরই কিন্তু পরবর্তী পদক্ষেপ তারা ঠিক করবেন যে মুখ্যমন্ত্রীর আর কি ধরনের চিকিৎসা দরকার তাকে ভর্তি করা প্রয়োজন না ছেড়ে দেওয়া প্রয়োজন বা কি পরামর্শ দেওয়া হবে সেটাই সবাই তাকিয়ে আছে। তবে যেটা বুঝতে পারছিলাম তিনি একদমই হাঁটতে পারছিলেন না, খুব কষ্ট করে হাঁটছিলেন, তবুও তিনি যখন এখানে নামলেন তিনি হুইল চেয়ারে চাপলেন না, তিনি কিছু বলার চেষ্টা করছিলেন। আমরা যখন তাকে জিজ্ঞাসা করি কেমন আছেন দিদি, তিনি একটা বলার চেষ্টা করছিলেন তার কষ্ট হচ্ছে, তবে হুইল চেয়ারে তিনি চাপতে চাইলেন না, তিনি যে হেঁটেই যেতে চাইছিলেন এবং যার জন্য তাকে ধরে যে উডবান ওয়ার্ডে থাকে সবাই ধরাধরি করে উডবান ওয়ার্ডের ভিতরে নিয়ে যান এবং তিনি কিছু হেঁটেই যান। কিন্তু যেটা বুঝতে পারছিলাম আমরা যখন তাকে দেখছিলাম যে তিনি হাঁটতে বেশ অসুবিধে হচ্ছে এবং আঘাত তার লেগেছে, এটা কিন্তু বোঝা যাচ্ছিল। তাই এখন সেই চিকিৎসা চলছে এবং কোথায় কোথায় কি ধরনের আঘাত সেইটা কিন্তু বার করে এবং কি ধরনের চিকিৎসা প্রয়োজন সেই কাজ ডাক্তাররা করছেন, তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। রাজীব, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসএসকেএম এ কোন কোন নেতৃত্বরা এসেছেন কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই বলি যখনই বাগডোগরা থেকে খবর আসে যে মুখ্যমন্ত্রীকে বাগডোগরা থেকেই এসএসকেএম নিয়ে যাওয়া হবে, কারণ তিনি জানো যে মিটিংটা যেটা ছিল জলপাইগুড়ির মাল অঞ্চলে, মাল থেকে মিটিং করে ক্রান্তি বলে একটি জায়গা থেকে তিনি হেলিকপ্টারে কিন্তু বাগডোগরা যাচ্ছিলেন, কারণ তিনি কলকাতা ফিরবেন বলে। তার মধ্যে এই দুর্ঘটনা ঘটে এবং বাগডোগরা থেকে তিনি বিমানে কলকাতায় ফিরে আসেন। তারপরে কিন্তু তিনি যে যন্ত্রণা অনুভব করছিলেন তারপরে তার সিদ্ধান্ত হয়, তিনিও জানান যে তিনি পিজিতে যাবেন এবং তাকে পিজিতে আনা হয়। তাকে একদম পুরো বিমানবন্দর থেকে সরাসরি উডবান ওয়ার্ডে আনা হয় এবং আমরা দেখলাম যখন এখানে মুখ্যমন্ত্রী আসার অনেক আগে কিন্তু রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি এখানে পৌঁছে যান, স্বরাষ্ট্র সচিব সহ পদস্থ আইএএস এবং আইপিএস অফিসাররা তারা এখানে কলকাতার পুলিশ কমিশনার সবাই এখানে পৌঁছে যান এবং পুলিশি বন্দোবস্ত রাখা হয় যাতে কোনো রকম ঘটনা যাতে মুখ্যমন্ত্রীকে সরাসরি নিয়ে যাওয়ার কোনো অসুবিধার মধ্যে না পড়ে। এবং তার মধ্যে ছুটে আছেন ফিরাদ হাকিম ছুটে আছেন, এসএসকেএম এর সুপার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সবাই ছুটে আছেন, পদস্থ ডাক্তারদের তৈরি রাখা হয়েছিল। তারপরে আমরা দেখলাম যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বিগ্ন হয়ে ছুটে আসেন দেবাশিস কুমার তিনি বিধায়ক এবং তিনি ছুটে আসেন মালা রায় সাংসদ এবং কলকাতা পুরসভার চেয়ারপারসন তিনি ছুটে আসেন এবং তারা দেখে যান। তারপরে যেহেতু তারা চিকিৎসা করছে, মুখ্যমন্ত্রী অনেক অগণিত মানুষ এখানে রয়েছেন, কিন্তু যেহেতু চিকিৎসা চলছে তাই অনেক যে তারা এখানে আসছে অনেক নেত্রীদের বারণই করা হচ্ছে, যেহেতু মুখ্যমন্ত্রীর চিকিৎসা চলছে, কারণ এই মুহূর্তে ভিড় করলে সমস্যা হবে, কারণ হয়তো পিজি হসপিটাল প্রচুর মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন। তবুও তার মধ্যে আমরা দেখলাম যে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার তিনি উদ্বিগ্ন হয়ে এখানে ঘুরে গেলেন, ফিরাদ হাকিম তিনি এসে সমস্ত রকম বন্দোবস্ত করে গেলেন। তারপরে ফিরাদ হাকিম যে মন্ত্রী তিনি বেরিয়ে গেলেন, তিনি কিছুক্ষণের মধ্যেই আবার আসবেন। তো এরকম একটা পরিস্থিতি, যেহেতু চিকিৎসা চলছে তাই ফিরে গেলেন, কিছুক্ষণের মধ্যে আবার সবাই আসবেন, সবাই অপেক্ষা করছেন, আমরাও নিজেরাও অপেক্ষা করছি যে পরবর্তী পদক্ষেপ কি হয়, ডাক্তাররা কি বলেন, কি পরামর্শ দেন, কি ধরনের চোট লেগেছে সেটা সবাই এবং আমরাও জানতে পারবো কিছুক্ষণের মধ্যে, হয়তো চিকিৎসা শেষ হওয়ার পর ডাক্তাররা একটা মেডিকেল বুলেটিন দেবে এবং পরবর্তী পদক্ষেপ কি হবে, মুখ্যমন্ত্রীর চিকিৎসা কিভাবে হবে বা তাকে কি পরামর্শ ডাক্তাররা দেবেন, ভর্তি করে রাখা হবে না তাকে ছেড়ে দেওয়া হবে। কারণ এর আগে জানো যে নন্দীগ্রামে যখন তার আঘাত লেগেছিল তিনি দীর্ঘদিন ধরে একটা বিধানসভা ভোটের আগে তিনি হুইল চেয়ারে করে কিন্তু প্রচার করেছেন, তখন তার পায়ে আঘাত লেগেছিল, সেখানে জানো যে একটা ঘটনা ঘটেছিল নন্দীগ্রামে। এখন সেই রকম অবস্থা যে হুইল চেয়ারে আবার থাকতে হবে আবার এই প্রশ্ন উঠছে, তাই ডাক্তাররা এখন কি বলেন সেটাই সবাই তাকিয়ে আছে, কারণ সত্যিই তাকে ছেড়ে দেওয়া হবে না ভর্তি করা হবে না তাকে আবার তার এই শারীরিক অসুবিধার জন্য আবার হুইল চেয়ারে চাপতে হবে, সেটা পরবর্তী ক্ষেত্রে ডাক্তাররাই বলবেন। সমস্ত রকম চিকিৎসা চলছে এবং ডাক্তাররা তারা চিকিৎসা করছেন এবং আমরাও তাকিয়ে আছি, সবাইকার নজর আছে ওইদিকে যে
পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর জন্য ডাক্তাররা কি পরামর্শ দেন বা কি ধরনের আঘাত লেগেছে, কি ধরনের চিকিৎসা প্রয়োজন, সবকিছুই আমরা জানতে পারবো যখন চিকিৎসা হবে এবং তারপরে ডাক্তাররা কি পরামর্শ দেন মুখ্যমন্ত্রীকে, এবং সেটাও তাকিয়ে আছে আমরা সবাই তাকিয়ে আছে, আমরা শুধু নয় সবাই তাকিয়ে আছে যে পরবর্তী ক্ষেত্রে ডাক্তাররা কি ধরনের ইনজুরি হয়েছে বা কোথায় লেগেছে সেটা ডাক্তাররা জানাবেন। অর্থাৎ সবাই কিন্তু তাকিয়ে আছি, সবাই এখানে উদ্বিগ্ন হয়ে, প্রচুর মানুষও অপেক্ষা করছেন, নেতা নেত্রী তারাও যারা আছেন তারা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন। কারণ মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যেভাবে আজকে যে ঘটনা, হয়তো ভয়ঙ্কর ঘটনা, যেভাবে হেলিকপ্টারকে ল্যান্ড করা হয়েছে তাতে আঘাত লেগেছে এবং সেক্ষেত্রে ক্র্যাশ ল্যান্ডিং করতে হয়েছে এবং আঘাত লেগেছে, সেই আঘাতটা কতটা সেটাই কিন্তু এখন ডাক্তারদের কাছে গুরুত্বপূর্ণ এবং তার জন্য কি চিকিৎসা প্রয়োজন সবটাই কিন্তু ডাক্তাররা চেষ্টা করছেন বার করে এবং তারপরে চিকিৎসা হবে এবং আমরাও জানতে পারবো। সবাই কিন্তু এখন তাকিয়ে আছে, সবাইকার নজর, যে সবাই উদ্বিগ্ন যে মুখ্যমন্ত্রী আঘাতটা কতটা এবং পরবর্তী ক্ষেত্রে ডাক্তাররা কি পরামর্শ তাকে দেন। রাজীব, তুমি যেমনটা বললে যে সকলেই উদ্বিগ্ন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট কতটা গভীর এবং চিকিৎসকরাও তার চিকিৎসা চালাচ্ছেন। বর্তমানে মুখ্যমন্ত্রীর পায়ে এবং কোমরে আঘাত লেগেছে এমনটাই জানা যাচ্ছে, কিন্তু এই পায়ে আর কোমরে আঘাত লাগার যে কারণ যে তার চপার জরুরি অবতরণ করানো হয়, কি কারণে জরুরি অবতরণ করানো হয়েছিল সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, মঙ্গলবার জলপাইগুড়ি সভা থেকে ফেরার সময় আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার। আবহাওয়া খারাপ থাকার কারণেই হেলিকপ্টার জরুরি অবতরণ করাতে হয় বলে জানা যাচ্ছে এবং নামার সময়, হেলিকপ্টার থেকে নামার সময় পায়ে এবং কোমরে চোট পেয়েছেন তিনি। সেবকে ওই ঘটনার পর কলকাতায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি সোজা চলে যান SSKM এ। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে জরুরি অবতরণের পর তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাজ্যপাল CV আনন্দ বোস। সে কথা নিজেই রাজ্যপাল টুইটারে জানিয়েছেন। SSKM এর হাসপাতালে উডবাউন্ড ব্লকে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গাড়ি থেকে নামার সময় খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার পায়ে চোট রয়েছে এবং কোমরেও চোট রয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং পায়ে চোট থাকার কারণে তার হাঁটতে অসুবিধা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। বাঁ পা ফেলতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তবে হুইল চেয়ার বা স্ট্রেচার আনা হলেও তিনি তা নিতে চাননি। এরপর মুখ্যমন্ত্রীকে ধরে উডবার্ন ওয়ার্ডের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে।